ওই যে মানুষের মতো দেখতে, ওটা মানুষ না, অমানুষও না, ওটা সাপ। যুবকের বেশে ওটা সাপের দেশের রাজপুত্র, ইচ্ছাধারী সাপ। কোটি কোটি টাকা আছে ওর, বস্তায় বস্তায় সোনার মোহর আছে, সেগুলো সে গরিবের মাঝে বিলিয়ে দিচ্ছিল। পুলিশ ওকে ধরে এনে হাজতে বন্দি রেখেছে। তবে যেহেতু ওটা সাপ, হাজতে আটকে রাখা খুব সহজ না। ইচ্ছা করলেই ও চলে যেতে পারে, তবে যাচ্ছেও না। কারণ এই যে থানা পুলিশ, এই যে নতুন একটা পরিবেশ, এটা ওর কাছে বেশ উপভোগ্য। ও জানতে বুঝতে চাচ্ছে কি হতে চলেছে ওকে নিয়ে। ওদিকে স্বনামধন্য সাপুরে ধীরুবালি সেই কবরস্থান থেকেই সাপের গন্ধটা পেয়েছে। ওটা কোনো যেন সাপ নয়, কোনো অভিজাত সাপ হবেই হবে, এটা সে বুঝতে পেরেছে। এখানেই ছিল, এই যে এখানেই। বেশি দূর যায় নাই, গন্ধ নিতে নিতেই চইলে যাব, ধইরা ফেলবো আজকেই। ওটা ধরতে পারলেই ভাগ্য ফিরে যাবে, তাই সে উঠে পড়ে লেগেছে। থানার সবচেয়ে ব্যস্ত মানুষ এসআই নাসরিন। ওসি সাহেবের কক্ষে যেতে হলে হাজত ঘরের সামনে দিয়ে যেতে হয়। সেদিকে ছুটে যাচ্ছিলেন এসআই নাসরিন। যাবার সময় খুব কড়া করে একটা বার্তা দিয়ে গেল যুবককে। এই যে ছোকরা, 8 কোটি টাকা আর 5 কেজি সোনা পাওয়া গেল তোর ওই ঝোলার মধ্যে। ছোকরা, সময় আছে, সত্যিটা বলে দে, এত টাকা আর সোনা তুই কই পাইছিস? তুই কোন গোষ্ঠীর পক্ষে কাজ করছিস বল। যুবক তো অবাক, যা বলার সব সত্যই বলেছে। মিথ্যা বলেও কোনো কথা হয় তাহলে? সময় অতিবাহিত হচ্ছে। যুবকরূপী সাপটি কিছু ভেবে অশান্ত হয়ে উঠল। কতক্ষণ আটক থাকতে হবে এই 14 শেখের ভেতর? হাতে যে অনেক কাজ। সাপটি এ কথা পরিষ্কার জানে, কোনো অপরাধ সে করেনি। মানুষকে টাকা দিয়েছে, সোনার মোহর দিয়েছে। গরিব লোকগুলো সচ্ছল থাকবে, ভালো ভালো খাবে পড়বে, সেটাই চেয়েছে। সুন্দর মানুষ ঐশ্বর্য প্রাচুর্যের আবহে আরো সুন্দর জীবনযাপন করবে, এটাই তো চেয়েছে। সবার তো খুশি হওয়ার কথা, কৃতজ্ঞ থাকার কথা। ঘটনা কেন উল্টো হচ্ছে? আমার বস্তাটা ছিনিয়ে নিয়েছে, আমার সাথে কদর্য ব্যবহার করেছে, আমাকে বন্দি করে রেখেছে। মানুষ শ্রেষ্ঠ মাখলুকাত, আমি মানুষের কল্যাণে নিয়োজিত। কিভাবে কি করব কিছুই তো মিলছে না। স্যার, আই অ্যাসিওর ইউ, ওই টাকা আর সোনা সেন্ট্রাল ব্যাংকের, ওগুলো ডাকাতি হয়েছিল। কথা শুনে হতবাক ওসি সাহেব। ওটা সেন্ট্রাল ব্যাংকের টাকা আর সোনা? সে তো 26 বছর আগের ঘটনা। জি স্যার, ঠিক ধরেছেন। দেখুন, সাপটি মুক্ত। মোরগ নিয়ে তো আজব ঘটনা শুনলাম। ওটা আবার কোন মোরগ কে জানে বাবা? ওটা মোরগের রূপ ধরে মুক্ত মাঠে ঘুরে বেড়াচ্ছে। চলেন মালখানা থেকে বস্তাটা বের করে আনি। কয়েদি রেডি, কোর্টে চালান করতে হবে এখনই। আজকেই কোর্টে তোলা হচ্ছে, রিমান্ডে আনলেই সব কথা বের হয়ে যাবে। সাপুরে ধীরুবালি সে বুঝে গেছে ওটা যেন তেন কিছু নয়, ওটা মণিধারী সাপ। ধরতে পারলেই ভাগ্য ফিরে যাবে, তাই ব্যর্থ হলে চলবে না, ধরতেই হবে যে করেই হোক। বংশের ছাউল। বেটা গন্ধ শুকে শুকে চলে এসেছে থানার খুব কাছাকাছি। একটু ভাবুন তো কি ঘটতে চলেছে এরপর। ইচ্ছাধারী সাপ, ওসি সাহেব আর ওই যে সাপুরে ধীরুবালি, কার কপালে কি ঘটবে এরপর? চলুন দেখা যাক।